দুবাইয়ে সোনার মার্কেটে নিয়ে যায়, হঠাৎ করে এত বড় সারপ্রাইজ পাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। দেখো পছন্দ করো, এখান থেকে পছন্দ করো কোনটা ভালো লাগে। আমি পছন্দ করি না। আহা নেও, আমাকে দিলে কি টাকা তো খরচ হয়ে যাচ্ছে না, টাকা তো থাকে না, খরচ হচ্ছে বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে হঠাৎ করে প্ল্যান হলো, আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে তুমি স্টেশনে আসো, আমি আসতেছি, আমরা একটু বাইরে যাব। সেজন্যই আমি চট করে চলে এসেছি গোলচকে। তো আপনাদের ভাইয়া ওইখানে আসতেছে, একসাথে মিলে আমরা কোথাও যাব। আর কোথায় যাব আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার জীবনের সবথেকে প্রিয় জিনিস হলো ঘুরতে যাওয়া, আর ঘুরতে যাওয়ার জন্য আমি সবসময় এক পায়ে রেডি হয়ে থাকি। তো ফোন পাওয়া মাত্রই আমি রেডি হয়ে চলে এসেছি গোলচকে। আপনাদের ভাইয়া ওইখানে আমার জন্য অপেক্ষা করছে। প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেটের কাছে আপনাদের ভাইয়া নাকি দাঁড়িয়ে রয়েছে, সেজন্য আমি এখন যাচ্ছি গেটের দিকে। প্ল্যাটফর্ম থেকে উঠা মাত্র দেখতে পেলাম আপনাদের ভাইয়া আসতেছে। তো মানে আমাদের দুজনকার টাইমিংটা একদমই ম্যাচ হয়ে গেছে। সে তো আমাকে দেখেই পুরাই অবাক যে তুমি এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলা। আমি ফোন করছি কিছুক্ষণ হলো মাত্র, এত তাড়াতাড়ি তুমি কিভাবে আসলা। আর সে হয়তো জানেই ভালো করে যে তার বউ কতটা ভ্রমণ প্রিয়, সেই জন্যই সে আর কথা না বাড়িয়ে বললো যে চলো আমরা বের হই। আর ঠিক এই জায়গায় এসে আমি আমার মেট্রো কার্ডটা খুঁজে পাই না, খুঁজে পেতে আমার 1-2 মিনিট সময় লাগে। মেট্রো থেকে কিছু দূরের হাঁটা পথে আমরা চলে যাব গোলচকে। গোলচক স্টেশন থেকে বের হয়ে সোজা রাস্তার সাথে একটু গেলেই দেখতে পাবেন সেখানে একটি ফুটওভার ব্রিজ রয়েছে। সেই ফুটওভার ব্রিজটা ক্রস করলেই চলে যাবেন গোলচকে। এটা শেষে আমরা এখন পৌঁছে গেছি গোলচকে। এই চত্বরটা আমার কাছে ভীষণ ভালো লাগে, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আর আমরা যেহেতু অনেক লেট হয়ে গেছে আসতে, আমরা এসেছি এখন প্রায় 11টা বাজে। তো এখন পরিবেশটা অনেকটা ঠান্ডা, কিন্তু আপনি যদি এর আগে আসেন মানে 8টা-9টার দিকে, তখন এইখানকার পরিবেশটা অনেক জমজমাট থাকে, এখানকার সব দোকানগুলোও খোলা থাকে। সেজন্য এই জায়গাটা দেখতে ভীষণ রকম সুন্দর লাগে। চারদিকে সোনার অলংকারের ঝলকানিতে জায়গাটা অনেক সুন্দর হয়ে ওঠে। তার একটা ভাগিনা এখানে জব করে মালাবারে, তো বললো প্রথমে তার সাথেই আগে দেখা করি, কারণ আমরা যতবারই এখানে এসেছি প্রতিবারই তার সাথে দেখা করেছে, কারণ এলাকার মানুষ, একই শহরে আমাদের বাসা। তো তার সাথে দেখা করে তারপরে আমরা কোথাও যাব। তারা দুজন একসাথে হয়ে গল্প করতেছে, আমাকে যেন ভুলেই গেছে। তারাই গল্প করতে করতে হাঁটতেছে, আমি তাদের পিছু পিছু হাঁটতেছি। এই মুহূর্ত পর্যন্ত সবকিছুই নর্মাল ছিল, আমার কোনো আইডিয়াই ছিল না যে আপনাদের ভাইয়া এখানে আসছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছিলাম মালাবারের আউটলেটে। তো আমি এতক্ষণও কিছু বুঝতে পারিনি যে এরকমও কিছু হবে। তো স্বাভাবিকভাবেই আমরা যাচ্ছিলাম। প্রতিটা মেয়ের কাছে গোল্ডের একটা আলাদাই আকর্ষণ থাকে, আর আমিও একটা মেয়ে, তো আমারও গোল্ডের প্রতি একটা আলাদাই আকর্ষণ রয়েছে এখন। তবে আগে এরকম ছিল না, কিন্তু দুবাইয়ে আসার পরে এটা অনেকটা বৃদ্ধি পেয়েছে, কারণ এখানকার গোল্ড আপনি যত দেখবেন তত বেশি আপনার নিতে ইচ্ছা করবে। তো আমি না নিলেও এখানে দেখতেই আমার ভালো লাগছিল, কারণ আমি তো নিতে আসিনি, আমি তো জানি যে আমি এটা শুধু দেখবো, অথবা আমরা এখান থেকে কোথাও কিছু খেয়ে দিয়ে বাসায় চলে যাব। আর এখানে এত সুন্দর সুন্দর ডিজাইন যে আপনি যদি ভালো করে দেখতে চান সারাদিন আপনার এখানেই পার হয়ে যাবে, কিন্তু আপনি চয়েস করতে পারবেন না যে কোনটা ছেড়ে কোনটা নিব। তো এত সুন্দর সুন্দর ডিজাইন, মাশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন গলার হারগুলো কত সুন্দর সুন্দর, 1 পার্টের, 2 পার্টের, 3 পার্টের, এমনকি এর থেকেও বড় বড় রয়েছে। আর এখানে শুধু গোল্ডই নয়, গোল্ডের পাশাপাশি এখানে ডায়মন্ডেরও অনেকগুলো কালেকশন ছিল। এখানে গলার হার থেকে শুরু করে ব্রেসলেট, আংটি, নোজ পেন সবকিছুই ছিল। আর সবকিছু এত সিম্পল, এত সুন্দর, দেখেই মনে হচ্ছে যে 5টা আঙ্গুলে যদি 5টা ডায়মন্ডের রিং পরে বাসায় নিয়ে চলে যেতাম, খুব মজা হতো। ডায়মন্ডের নেকলেসের আমার কোনো ইচ্ছা না থাকলেও ডায়মন্ডের একটা রিং এর আমার ভীষণ ইচ্ছা আছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিব। ছোট্ট পাথরের একটা ডায়মন্ডের হাতের রিং খুব ভালো লাগে দেখতে। এখানকার সব জিনিসগুলো আমি একটা একটা করে দেখছিলাম, সুন্দর করে একটু ছবি টবি তুলছিলাম। তারপরেই শুরু হলো আসল কাহিনী। তারপরে আপনাদের ভাইয়া আমাকে বললো এদিকে আসো। 3.5 কিলো। তুমি বললা কি আমরা কিস্তি খুলতে আসছি? কিস্তি খুলতে আসছি, একটু নিতে হবে না? দেখো পছন্দ করো, এখান থেকে পছন্দ করো কোনটা ভালো লাগে। আমি পছন্দ করি না। আহা নেও, আমাকে দিলে কি টাকা তো খরচ হয়ে যাচ্ছে না, টাকা তো থাকে না, খরচ হচ্ছে বলো। আগেও বাজার করতেছে 400 দিরহাম, 600 দিরহাম। তারপরে জানতে পারলাম যে আপনাদের ভাইয়া অনেক দিন ধরে তার ভাগিনের সাথে কথা বলে একটা দোল পছন্দ করে রাখছে আমার জন্য, আর সেই জন্যই আজকে আমাকে এখানে ডাকছে। আর সেটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।